হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ডাটা ভ্যালিডেশন করা শিখব। এটা আমাদের ডেটা এন্ট্রির কাজে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এখান থেকে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব। একটা ডাটা ভ্যালিডেশনে যদি আমরা ক্লিক করি, আবারও ডাটা ভ্যালিডেশনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা লিস্টটা সিলেক্ট করব। এখান থেকে সোর্সে গিয়ে আমরা যেটা এখানে টাইপ করব সেটা কিন্তু ওখানে আমরা দেখতে পাবো ডাটা ভ্যালিডেশনে। এখানে আমি XII এরকম আমরা ক্লাসগুলোকে আমরা ভাগ করে নিলাম এবং ওকেতে প্রেস করলে ড্রপ ডাউন আইকনে ক্লিক করার পরে এটাকে আমরা কি করব, দেখতে পাচ্ছি চলে এসছে এখানে। এটা আমরা নিচে থেকে ড্র্যাগ করে দেবো। ওকে, তো এটা হয়ে গেছে। আমরা এখান থেকে চুজ করতে পারি ক্লাসগুলোকে, কোন ক্লাস দিতে পারি। এটা আমাদের কাজগুলোকে আরও সহজ করে। তো আমরা আরও একটি ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব এই পাশের রেজাল্টের ঘরে পাস ফেল দেখব। এর জন্য আমরা এখানে ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা ভ্যালিডেশন, আবারও এখান থেকে এনি ভ্যালু থেকে লিস্ট নিব এবং সার্চের ঘরে গিয়ে লিখে দেব পাস কমা ফেল। তো এখানে আমরা লিখে দিচ্ছি পাস কমা ফেল। লিখে দেওয়ার পরে আমাদের লেখা হলে আমরা কিন্তু এখানে ওকেতে যদি প্রেস করি তবে কিন্তু আমাদের এটা হয়ে যাবে, এই ড্রপ ডাউন লিস্টটাও তৈরি হয়ে যাবে। এবং এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করে দিচ্ছি আগের মতো করেই, এবং আমরা এখান থেকে পাস ফেল কিন্তু সিলেক্ট করতে পারছি। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমাদের কাজগুলোকে, দৈনন্দিন কাজগুলোকে আমরা অনেক সহজ করে তুলতে পারি। ডাটা এন্ট্রির ক্ষেত্রে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করে কাজ করলে আমাদের কাজগুলো অনেক বেশি সময় সঞ্চয় করবে। অল্প সময়ে অনেক কাজ করতে